কি মনে হচ্ছে? দেখে আসলে খেতে ইচ্ছে করছে না, তাই না? আমারও কিন্তু তাই মনে হচ্ছিল। কিন্তু আমার বাসায় হয়েছে তার ব্যতিক্রম। মানে সাজানোর আগেই অনেকটাই ওরা খেয়ে ফেলেছে। এত টেস্টি আর এত মজাদার একটা পাটিসাপটা পিঠা। আর বিশ্বাস করেন এই পিঠাটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে। মানে আমরা তো অনেক ধরনের পাটিসাপটা পিঠা করতেই জানি, ঠিক না? কিন্তু এই পিঠাটা আপনারা একবার ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। এত্ত মজাদার এই পিঠাটা। আসসালামু আলাইকুম। শুরু করে নেই। ১ম এ আমি একটা প্যানে ১ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ১ চামচ চালের গুঁড়ি নিয়েছি। মানে শুকনা যে গুঁড়াটা পাওয়া যায় ওইটা দিতে হবে। এখানে কিন্তু ময়দাটা দিলে আপনার টেস্টটা আসবে না। তারপর আমি এখানে 1/2 লিটার দুধকে একদমই অর্ধেক করে নিয়ে ১ কাপের মতো করে নিয়েছি। মানে ২ কাপ দুধকে করে তারপর আমি এখানে এড করে দিলাম। আর সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে। এটা হচ্ছে পাটিসাপটার ভেতরের পুরটার জন্য আরকি। খুব ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর আমি এই মুহূর্তে খেজুরের গুড় দিচ্ছি। আর এখানে একটা ট্রিক্স হচ্ছে আপনাদের যখন এই ভিতরের পুরটা একদম ঠান্ডা হয়ে যাবে, চুলা থেকে নামানোর পর কিন্তু আপনারা খেজুরের গুড়টাই এড করবেন। তা না হলে কিন্তু একদম চানা, চানা হয়ে যাবে। মানে হচ্ছে গুড়টা দেওয়ার পর গরম দুধের কেশার মধ্যে একদম ছেড়ে যাবে। তার জন্য একদম ঠান্ডা হলেই গুড়টাকে মিশিয়ে নিতে হবে। ১ম এ একটু পাতলা মনে হবে, তারপর আস্তে, আস্তে ঠান্ডা হলে গাঢ় হয়ে আসবে। ব্যাটারের জন্য আমি এখানে ১ কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা 1/2 কাপের চেয়ে কম নিয়েছি, দেখতেই পেরেছেন। তারপর এখানে আমি প্রয়োজন মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি টেস্ট অনুযায়ী যতটুকু লাগবে পরে এড করে নিব। তারপর এখানে একদম নরমাল ঠান্ডা দুধ আমি ১ কাপ দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিব। আর এই মুহূর্তে পানি আমার যতটুকু লাগবে একদম মাপ করে আমি এখানে ২ কাপের মতো পানি এড করে দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু শুধু দুধ দিয়ে এই ব্যাটারটি বানাতে পারেন। তবে আমি বলব দুধ দিয়ে না বানালেও কিন্তু এই পাটিসাপটা পিঠাটা একদমই মনে হয় যে দুধের ডুবানো একদম তৈরি করা হয়েছে। তার জন্য আমি ১ কাপ দুধ ইউজ করছি আর ২ কাপ পানি ইউজ করে একদম খুব সুন্দর এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। আর এইটাকে আমি ০.৫ ঘন্টার মতো রেখে দিব। ০.৫ ঘন্টা পর ফিরে আসছি। এই তো ০.৫ ঘন্টা পর একদম চুলাতেই আমি চলে আসলাম। সামান্য তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। এখানে অনেকেও আপনারা বলতে পারেন যে ব্রাশ করে নেইনি কেন? ব্রাশ করে নিলে অনেকটাই তেল লেগে থাকে প্যানে। তার জন্য আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দিলাম। আর টিস্যু দিয়ে মুছে দিলে কিন্তু এত পরিমাণ তেল প্যানে লেগে থাকে না, যা আমার জন্য পর্যাপ্ত। তার জন্য আমি টিস্যুই সবসময় ইউজ করি। তারপর একটা ২ চামচ আমি ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে এটাকে যখন রুটিটার মানে এক সাইড হয়ে আসবে, তখনই আমি ভেতরের কিসাটা মানে পুরটা দিয়ে খুব সুন্দর করে এরকমভাবে উঠিয়ে নিব। আমি আপনাদের সুবিধার জন্য আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। মানে সবগুলো তো আর ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব না। তার জন্য আমি দুটোই দেখালাম আরকি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে করে নিতে পারেন, আরও বড় করতে পারেন। আমি যেহেতু মানে মিডিয়াম করব তার জন্য ছোটো, ছোটো দিয়ে মানে ২ চামচের মতো দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো পিঠা আমি অফলাইনে করে নিব। আপনারাও কিন্তু এভাবেই করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর কিন্তু পেছনের সাইডটিও হয়ে গিয়েছে। চলে আসলাম একদম ফাইনাল মোমেন্টে। মানে এখানে আমার পিঠে হয়েছিল অনেকগুলো। মানে নামানো মাত্রই সবগুলোই ওরা এক, এক করে খেয়ে নিচ্ছে এরকম। মানে হচ্ছে আমার ফটোশুট করার জন্য বা ভিডিও করার জন্য দেখা যায় যে আর থাকবে না। তার জন্য পাখেই আমি কয়েকটা পিঠা নিয়ে এসেছি। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম।